যত দিন যেতেছে ততই কিন্তু আমি দিনে দিনে কইরা হয়ে যেতেছি। তো এই কথাটা কেন কইলাম, আশা করি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখলেই বুঝতে পারবা আমি কেন কইছি আমি দিনে দিনে কইরা হয়ে যেতেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সুন্দর ছোট্ট একটা মিনি ব্লগে তোমরা সবাইরে ওয়েলকাম। তো এই ভিডিওটা হইলো অনেকদিন আগে একটা ভিডিও, অনেকদিন আগে কিন্তু ভিডিওটা করে রাখছি, কিন্তু এডিট করার লেগে তোমার লগে শেয়ার করতে পারি না। তার লেগে কইতাছিলাম আমি আগের থেকে অনেক কুইরা হয়ে গেছি। আর ঠান্ডা সিজনে যদি উঠান বাড়ি করে লেপাকুচি না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর সকালবেলা উঠা আমি কিন্তু উঠান বাড়িঘর সমস্ত কিছু লেপাপুসি করে নিছি। লেপাপুসি কইরা আমার মংলির দুধ খিরাইয়া মংলিরে আর মংলির বাচ্চারে পাথারে দিয়ে আইলাম। আর সকালবেলা উঠাই কিন্তু সবচেয়ে প্রথম আমার এই কাজটাই, মংলির দুধ খেয়ে মংলিরে পাথারে দিয়ে আওয়া। আর এখন তো পাথারের ঘাস নাই, তাহলে সারাদিন যদি খায় তাও কিন্তু গরুর পেট ভরে না। তুমি যেতই দানা দাও না কিনলে তাও যদি ঘাস না হয় তাও কিন্তু পেট ভরে। আর মংলিরে পাথারে দিয়ে আইয়া আমি কিন্তু সুন্দর করে ঘর দুয়ার করে মুছা নিলাম। আর ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘর দুয়ারগুলি মুছা আমি কিন্তু তোমার দাদা ভাইয়ের ভাত দিয়া দিছি। সকালবেলা ভাত বানাইছিলাম আর ক্যাপসিকাম বড়া বানাইছিলাম। আর রাতের মাছ তরকারি আসছিল, তো তোমার দাদা ভাই আর আমার ছোট ছেলে খায় নিতেছে। তার মধ্যে ঘরে একজন অতিথি আইছে, তার লেগে আর আমার লেগে চা করে নিলাম। আর বন আছিল ঘরে, ঘি দিয়া বনটার একটু ভাজা নিছি। তারপর চাটা খাইয়া আমি এলাম গরুর ঘরে। গরুর ঘর পরিষ্কার করে নিতেছি এখন। আর গরু ঘরটা যদি সকালবেলাতে পরিষ্কার করা না হয় না, একদমই কিন্তু ভালো লাগে না। আর গরু ঘরটাও শুকায় না। আর আমার সবচেয়ে প্রথম কাজ হলো সকালবেলা উঠটা গরু বাইর করা আর গরুর ঘরটা পরিষ্কার করা। আর গরুর ঘর পরিষ্কার করে কিন্তু আমি গোবরগুলি ঘষি দিয়ে দিচ্ছি, মানে রোদে শুকাইতে লেগে দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে কিন্তু আমি ধুমা জ্বালাইয়া দিই, মানে রাত্রে তো গরুর মশা কামড়ায়, তার লেগে ধুমা দিই। আমি কিন্তু এগুলি দিয়ে রান্না বাড়া করি না। তারপরে কিন্তু গরুর গোবরগুলি শুকাইতে দিয়ে আমি গরুর বস্তা যেগুলি আসছিল সমস্ত কিছু ধোয়া দিছি। ধোয়া দিয়ে পিছন দিকের বারান্দাটা, মানে সকাল থেকে তো উঠান বাড়িগুলো লেপাপুছি করছি, আর পিছন দিকের বারান্দাটা রয়ে গেছিলো, তো ওইটা মানে এখন মুছা নিলাম। তারপর বারান্দাটা মুছা এখানে অনেকগুলি কাপড়ও ভিজাইছিলাম, তো কাপড়গুলি ধোয়া মেলা দিয়ে স্নান টান করে একদম রান্না বসায় দিছি। আর এদিকে রান্নাছি ভাত, আর এখানে বানাইতেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ তরকারি। তো আমার ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবার দেখাবো নেক্সট একটা ভিডিওতে। এখন লাগে টাটা, বাই।